সম্পূর্ণ নিরামিষ স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত এক কুমড়ো রেসিপি। কুমড়ো যারা খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। এতটাই সুগন্ধ হয় যে এই রান্নাটা বাড়িতে করলে পুরো বাড়ি এর সুগন্ধ ছড়িয়ে পড়বে। আর রুটি বা লুচি পরোটা এগুলোর সাথে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই রান্নাটা খেতে। তবে বন্ধুরা, কি পদ্ধতিতে রান্নাটা করলে সবচেয়ে ভালো হয় বা কি মশলা কখন অ্যাড করবে বা কি ভাজা মশলা দিলে সবচেয়ে ভালো স্বাদ আর গন্ধ আসবে, পুরোটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম সেটা বুঝতে পারবে না, তখন কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। কড়াই গরম করে প্রথমেই দিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পাঁচফোড়ন, সামান্য একটু দিয়েছি মৌরি। এই মশলাগুলোকে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। এই মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। এই মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসবে না। সুন্দর দেখো একটা হালকা লালচে রং ধরিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে এই মশলাটাকে মিহি করে গুঁড়ো করে রাখলাম। এখানে আমি যেই পরিমাণে সবজি নিয়েছি তার পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়েছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। কড়াই গরম করে প্রথমেই দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল। কুমড়ো রান্নাতে কিন্তু খুব বেশি একটা তেলের দরকার হয় না। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা, ছোট সাইজের দুটো তেজপাতা, সামান্য একটু পাঁচফোড়ন আর অল্প পরিমাণে হিং। যে কোনো নিরামিষ রান্নাতেই হিং দিলে তো বেশ ভালো লাগে, তবে হাতের কাছে যদি হিং না থাকে তাহলে চাইলে কিন্তু হিং বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু। কুমড়োর থেকে কিন্তু আলুটা তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট টুকরো করে কাটতে হবে, তার কারণ কুমড়োটা খুব সহজেই গলে যায়, আলুটা কিন্তু শক্ত থেকে যায়। আলুগুলো দিয়ে এই তেল বা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজার সময় কিন্তু লবণ দিইনি। তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই লবণটা দেওয়ার জন্য অল্প অল্প করে সবজির থেকে জলটা ছাড়তে শুরু করবে। এই সময় আঁচটা একটু বাড়িয়ে নিয়েই কুমড়োটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে দিয়ে দিলাম মিক্সিং জারে অল্প পরিমাণে একটু আদা ছাড়াও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তার কারণ আমি যে মশলা ব্যবহার করেছি সেই মশলারই একটা ভীষণ ভালো গন্ধ আসে। তবে আদা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আদার সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা দিয়ে মশলাটা মিহি করে বেটে নিয়েছি। আলু আর কুমড়ো হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি, দু চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, এক মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখা ছোলা আর যেই মশলাটা বেটে নিয়েছিলাম সেই বেটে রাখা মশলার পেস্ট। এর সাথে দিয়েছি সামান্য একটু পরিমাণ বুঝে হলুদের গুঁড়ো। এই রান্নাতে আমি হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না, তার কারণ মশলাগুলো ভেজে যেটা গুঁড়ো করা রয়েছে তারই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। মশলার সাথে আলু কুমড়ো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। একদম দেখো কাঁচা গন্ধটা যখন চলে গেছে, কারণ খুবই অল্প মশলা দিয়েছি, কাঁচা গন্ধ তো খুব সহজেই চলে যাবে। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তার কারণ এই রান্নাটা আমি একদম শুকনো শুকনো করব না। আর এই রান্নার ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে, তাহলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কার যেমন একটা সুগন্ধ থাকে তেমন কিন্তু খেতেও বেশ ভালো লাগে, রান্নাটা কিন্তু স্বাস্থ্যকরও হয়। তোমরা যারা কালার চাইছো এই রান্নাতে তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো।
বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়ে দেখিয়ে দিই, সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা সবজি কিন্তু গোটা রয়েছে, কোনো সবজি ভেঙে যায়নি। রান্নাটা একটু মাখো মাখো করার জন্য আমি বেশ কয়েকটা আলু আর কুমড়ো খুন্তিতে করে চেপে নিয়েছি, যাতে একটু মাখো মাখো হয়ে যায়। একটুখানি চেপে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য একটু চিনি দিচ্ছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ আসে, পুরো বাড়ি এর সুগন্ধে ভরে যায়। রান্নাটা দেখো একদম রেডি। এই ভেজে গুঁড়ো করে রাখা মশলা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করছি না, লোতে রেখে মিনিট দুয়েক একটু রান্নাটা করে নিচ্ছি। তার কারণ এই পাঁচ ফোড়নের কিন্তু হালকা একটা তেতো ভাব থাকে, যেটা এই মিনিট দুয়েক রান্না করলেই সেটা একদম চলে যায়। আর এই ভাজা মশলার গন্ধটাও খুব ভালোভাবে রান্নাটার সাথেও মিশে যায়। রেসিপিটা একদম রেডি। এরপর নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা, হাতে করে একটু দলে দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসে। মেথি পাতা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে এর সুগন্ধটা থেকে যায়। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটা আমি রুটি বা লুচির জন্য বানাচ্ছি, এই জন্য মেথি পাতা দিলাম। তোমরা যারা ভাতের সাথে খেতে চাইছো তারা চাইলে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো বা একটুখানি ঘি দিতে পারো, এগুলো দিলে ভাতের সাথে খাওয়া যাবে। বন্ধুরা, অনেকভাবে তো নিরামিষ কুমড়ো রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।